ছিলেন ফিশিং ট্রলারের বৈঠামাঝি বা জেলে। টাকার লোভে জড়িয়ে পড়েন মানব পাচারের মতো ভয়াবহ অপরাধে। আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনার পর এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। ধাপে ধাপে প্রকাশ্যে আসছে মালয়েশিয়া কেন্দ্রিক মানব পাচারকারী চক্রের নাম পরিচয়। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরেছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ৯ এপ্রিল গভীর আন্দামান সাগরে ২৫০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী নিয়ে ট্রলারডুবি থেকে বেঁচে ফেরাদের একজন উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা শিবিরের রফিকুল ইসলাম। তিনি জানান, সেই ট্রলারের মাঝির সহকারী বা বৈঠা মাঝি ছিলেন মানব পাচারকারী দালাল চক্রের অন্যতম সহযোগী কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাসিন্দা মোহাম্মদ হামিদ এবং মধ্যম নুনিয়ারছড়ার মোহাম্মদ আকবর। মানে রেস্টুরেন্ট হিসেবে আসছিল উনি আর কি, বুড়োর স্টাফ। রফিকের তথ্যের সূত্র ধরে শুরু হয় এটিএন নিউজের অনুসন্ধান। আরও এক দালালের সন্ধান মেলে, তার নাম মোহাম্মদ হামিদ। অর্থের লোভে জেলেদের কেউ কেউ জড়িয়ে পড়ছেন দালাল চক্রে। হামিদ তাদেরই একজন। আগে থেকে আইনি পদক্ষেপ কার্যকর করা হইতো, তাহলে আজকে হয়তো হামিদের মতো মাঝে জন্ম হতো না। আজকে যারা আন্দামান সাগরে নিহত হয়েছে তাদেরও নিহত হতো না। এটিএন নিউজ হাজির হয় সমিতিপাড়ায় হামিদের বসত বাড়িতে। তবে হামিদের স্ত্রী তাকে নির্দোষ দাবি করে জানান, তার স্বামী একসময় দর্জির কাজ করলেও মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। আসামি নির্দোষী, আসামিরা আইনের হাসে আই ভিক্ষা চাই দেন, আসামিরা আর হাসে ফিরাই দিয়া করে না, আসামি অপরাধ ন করে। শহরের মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা আরেক মানব পাচারকারী মোহাম্মদ আকবর। আন্দামানের ট্রলারডুবি থেকে তিনি উদ্ধার পেলেও তার বিরুদ্ধে মামলা হয় ভিকটিম রফিকের জবানবন্দির প্রেক্ষিতে। পরিচয় গোপন রেখে আকবরের মা ও স্ত্রীর সাথে চলে কথোপকথন। কোস্টগার্ডের মামলায় আকবর এখন জেলে। আকবর যাদেরকে নিয়ে গেছে তারা যদি মামলা করে কি হবে? মামলা খাবে না তো কি, আমাদের কথা না মেনে যেহেতু গেছে জেলে পচে মরুক। আপনার ছেলে মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে আগে ভালো ছিল, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এমন খারাপ হয়ে গেছে। এদিকে চলতি এপ্রিল মাসে ২৪ জন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এই মুখপাত্র। আমাদের সাথে সাথে আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সকলে কিন্তু এটার বিষয়ে অত্যন্ত তৎপর এবং আমরা নিজেরা অত্যন্ত আন্তরিকভাবে এই ক্রাইমটাকে প্রিভেন্ট করার জন্য কাজ করে যাচ্ছে। আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারটি ডুবে যাওয়ার আগে ফিশহুল্ডে আটকে রেখে ৩৩ জনকে হত্যা করে পাচারকারী চক্র। নিখোঁজ ২৫০ জনের এখনো খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া ৯ জনের মধ্যে মোহাম্মদ হামিদ ও মোহাম্মদ আকবর সহ ৬ পাচারকারীকে আসামি করে মামলা করেছে কোস্টগার্ড। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।